Welcome to my English channel, English Grammar Salam. I hope you all are very active in my action, and I hope all of you will support all of my activities that will help you a lot to learn English easily and simply. My objective is to make you confident about learning English in a simple way which will be easy for all of my viewers. So today I am going to discuss about connection, which is called conjunction. That is, what is conjunction actually? আমরা এখন যেটা নিয়ে কাজ করব সেটা একটু প্রাথমিকভাবে দেখে নিত কেমন হয়। দেখো, এইটা একটা পয়েন্ট, এটা হচ্ছে জাংশন। জাংশন আসলে জাংশনটা কি আমরা এটা জানা দরকার। দেখো, যখন বিভিন্ন রাস্তা, সে রেলওয়ে কনস্ট্রাকশন রোড হোক আর নর্মাল হাইওয়ে হোক, ধরো এইটা একটা মিডল পয়েন্ট, এটা হচ্ছে একটা মিডল পয়েন্ট। বিভিন্ন দিক থেকে যানবাহন আসে বিভিন্ন রাস্তাতে, এই রাস্তা ক্রস করে কেউ এদিকে যায়, কেউ এদিকে যায়, কেউ এইদিকে যায়, কেউ আবার এইদিকে চলে যায়। ধরো এইটা বাংলাদেশ, এটা আব্দুলপুর বলে একটা জায়গা আছে বাংলাদেশে। এইটা বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকা। এইটা মনে করো খুলনা। এইটা মনে করো রাজশাহী। এইটা দিনাজপুর। এখন এই যে আব্দুলপুর, এই আব্দুলপুর এটা হচ্ছে জাংশন। ট্রেন ঢাকা থেকে আব্দুলপুরে আসে, এখান থেকে রাজশাহীতে আসে, আবার ডাইরেক্ট এদিকে দিনাজপুর যায়, আবার এদিকে ক্রস করে খুলনা যায়। কিন্তু আসলে জাংশন হচ্ছে আব্দুলপুর, এখানে সবগুলো ক্রস করে। আচ্ছা, যেহেতু অনেকগুলো এই চারটে রুট যুক্ত হচ্ছে এই আব্দুলপুরের সাথে, তাই এই আব্দুলপুরকে বলা হচ্ছে জাংশন। এই আব্দুলপুরটা হচ্ছে জাংশন। ঠিক একইভাবে যখন কোনো ওয়ার্ড, দুটি ক্লজ, দুটি ফ্রেজ বা দুটি সেন্টেন্সকে যুক্ত করবে, একটা বড় সেন্টেন্সকে সৃষ্টি করবে, তখন তাকে আমরা বলবো কনজাংশন। তাহলে আব্দুলপুর যেমন সবগুলো রোডকে কানেক্ট করছে, এই কনজাংশনও অনেকগুলো ওয়ার্ডস বা ফ্রেজ বা ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে একটা বড় সেন্টেন্স তৈরি করবে। তাহলে তোমরা সহজে বুঝতে পারছো কনজাংশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি শিখলাম? The word which connects two words, two phrases, two clauses, two sentences into one and make a meaningful correct sentence is called conjunction. তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারছি এই আব্দুলপুর হচ্ছে কনজাংশন। একইভাবে আমরা এখন একটা সেন্টেন্সের মাধ্যমে কিভাবে সেটা বুঝতে পারবো সেই দিকে আমরা এখন যাব। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম যে কনজাংশন একটা ক্যারেক্টারস। এটার কাজ হচ্ছে কিভাবে, দেখো এখানে বলছে ওয়াসি and Shomik are bright students. দেখো, এন্ড একটা কনজাংশন। এখানে ওয়াসি একজন ছেলের নাম, সৌমিক একটা ছেলের নাম, এই দুইটা নাউনকে এন্ড দ্বারা যুক্ত করা হলো। তাহলে আমরা এখানে শিখলাম যে এই যেহেতু এন্ড দ্বারা যুক্ত হচ্ছে ওয়াসি এবং সৌমিক, তাই এখানে আমরা এই এন্ডকে কনজাংশন বলবো। তাই আমরা এখানে এন্ডকে কনজাংশন বলছি। তাহলে এখানে এন্ড এর কাজ কি? এই নাউন দুটাকে যুক্ত করে এরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করেছে। am I right? তাহলে এইভাবে হয় কনজাংশন। আবার দেখো, you may use
a pen, or you may use a pencil. দেখো এই অর কনজাংশনটা দ্বারা এই সেন্টেন্সটাকে এই সেন্টেন্সের সঙ্গে যুক্ত করছে। এই অর কনজাংশনটা দ্বারা দুটো সেন্টেন্সকে যুক্ত করছে। তাই আমরা এখানে বলতে পারছি সহজে যে এই অর কনজাংশন, কারণ এই দুটো সেন্টেন্সকে অর যুক্ত করলো। এই অর এন্ড এরা হচ্ছে কনজাংশন, কারণ এরা সেন্টেন্সকে যুক্ত করছে। এবারে দেখো তো, ইউ ক্যান বিকাম গ্রেট if you work hard and follow your mother. দেখো তো এই যে ইফ এইটা একটা কনজাংশন, দুটো ক্লজকে যুক্ত করেছে, আবার এই ক্লজটাকে এর সঙ্গে যুক্ত করছে এন্ড দ্বারা। তাহলে আমরা কি শিখলাম এখানে আমরা শিখলাম যে কনজাংশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যা দুটি সেন্টেন্স, দুটি ওয়ার্ড বা দুটি ফ্রেজকে যুক্ত করে একটি কারেক্ট সেন্টেন্স তৈরি করে। তাহলে আমরা এখানে কি শিখলাম? A conjunction is a word which connects two words, two phrases, two clauses and two simple sentences into one and make a large sentence. Am I right? এখন আমরা চিন্তা করব যে কনজাংশন তো এই কাজ করলে যুক্ত করার কাজ করছে এবং এর কাজই হচ্ছে দুটো সেন্টেন্স ওয়ার্ডস এর মধ্যে কানেক্টরস হিসেবে কাজ করা, সংযোজক হিসেবে কাজ করা। তাহলে কিভাবে এই কানেকশনের কাজগুলো করে? তাহলে এই যে কনজাংশন নিয়ে আমরা কথা বলছি, এই কনজাংশন আবার তিন প্রকার। তাহলে কেমন সেটা দেখি। আমরা যখন এই কনজাংশনের শ্রেণী বিভাগ করতে যাচ্ছি, তখন আমরা কিভাবে বুঝতে পারি যে কনজাংশনকে কিভাবে আমরা শ্রেণী বিভাগ করতে পারি। তাহলে আমরা এখানে দেখাবো কিভাবে কনজাংশন এর শ্রেণী বিভাগ করা যায় এবং কিভাবে তারা কাজ করে। যেমন এক নাম্বার, কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে বলছে দুই নাম্বার, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তারপরে বলছে তিন নাম্বার, কোরিলেটিভ কনজাংশন। দেখো আমরা এখানে দেখলাম যে কনজাংশন প্রধানত তিন প্রকার। আমরা এখানে বুঝতে পারলাম যে কনজাংশন প্রধানত তিন প্রকার। এখন মানে তিন প্রকার যে হলো, অবশ্যই তাদের কাজের ধরন অনুযায়ী প্রকারভেদ হবে। যেমন কো, এটা অর্থ হচ্ছে সমান গুরুত্ব সম্পন্ন। কোঅর্ডিনেটিং কনজাংশন অর্থাৎ এটা এমন একটা কনজাংশন হবে যা যখন নাউনকে যুক্ত করবে দুইটাই নাউন হবে, যখন অ্যাডজেক্টিভকে যুক্ত করবে তখন দুইটাই অ্যাডজেক্টিভ হবে। এক কথায় সমস্ত শ্রেণীর বা সমজাতীয় ওয়ার্ড বা সেন্টেন্সকে যখন যুক্ত করব তখন সেটা হবে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে কি হচ্ছে এটা দেখো তো, Munawar is an active and careful. Munawar is an active and careful boy. দেখো অ্যাক্টিভ এবং কেয়ারফুল যুক্ত হলো কি দিয়ে? এন্ড দ্বারা। তার মানে দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে দুইটা অ্যাডজেক্টিভকে এন্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। দুটো অ্যাডজেক্টিভকে এন্ড দ্বারা যুক্ত করা হচ্ছে। তাহলে এই দুটো অ্যাডজেক্টিভ এন্ড দ্বারা যুক্ত হচ্ছে, কিন্তু তারা সমশ্রেণীর। এই জন্য এই ধরনের এই যে এন্ড, বাট, অর এই কনজাংশনগুলিকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এরপর বলছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। আচ্ছা এখানে একটা কথা মনে রাখতে হবে তোমাকে। আচ্ছা সাব মানে অধীনস্থ, সাব অর্থ অধীনস্থ, অর্থাৎ যে সমস্ত কনজাংশন
একটা প্রিন্সিপাল ক্লজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করবে তাদেরকে বলবো আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন। যেমন দেখো এই সেন্টেন্সটা খেয়াল করো, দেখো I saw a tall man while I was walking on the way. While দেখো এই সেন্সটা খেয়াল করে যে I saw a tall man, আমি একজন দীর্ঘদেহী লোককে দেখেছিলাম while I was walking on the way, যখন আমি রাস্তায় হাঁটছিলাম। এবার এই জিনিসটা খেয়াল করে দেখো তো যে while I was walking on the way, যখন আমি রাস্তায় হাঁটছিলাম, এটা টাইম ইন্ডিকেটিং ক্লজ। এই ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হয়েছে এই while দ্বারা। তার অর্থ এই সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত হলো while, when, who is that, if, since, because এগুলি দ্বারা। তাহলে এই who is that, if, since, because, though, although, so that, so dot dot that এগুলি হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা আবার দেখব যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি ধরনের হয়, কি কি? who is, what, where, why, how, when, since, because, as, etc. তাহলে এই কনজাংশনগুলি যখন একটা প্রিন্সিপাল ক্লজ এর সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করবে তখন তাকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। কারণ এরা সবসময় একটা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করে। এরা সবসময় একটা সাবঅর্ডিনেট ক্লজকে প্রিন্সিপাল ক্লজের সঙ্গে যুক্ত করে, তাই এদের নাম বলা হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এবারে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কি? কোরিলেটিভ কনজাংশন। কোরিলেটিভ, রিলেটিভ মানে কি? আত্মীয় না? এই রিলেটিভ মানে আত্মীয়। এই রিলেটিভটা অর্থ হচ্ছে কিন্তু আত্মীয়। তাহলে এখানে দেখো একটা মজার ব্যাপার যে রিলেটিভ অর্থ যেহেতু আত্মীয়, তাহলে এখানে কনজাংশনগুলি হবে জোড়ায় জোড়ায়। মানে সবসময় দুইটা বা তার বেশি ওয়ার্ডস একত্রে বসে জোড়া লেগে সংযোগ সৃষ্টি করে একটা সেন্টেন্স গঠন করবে। এরা কখনো আলাদা হয়ে বসবে না, সবসময় জোড়া হয়ে থাকবে, কানেক্টেড হয়ে থাকবে, কিন্তু কনজাংশনের কাজ করবে। কেমন একটু দেখি। She is not only active but also careful about her words. দেখো এই যে not only dot dot but also, দেখো এখানে চারটা ওয়ার্ড যুক্ত হয়েছে এবং কিন্তু কাজ করছে একটা, সেটা কি? জোড়া দেওয়ার কাজ। এখানে যদিও চারটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড আছে এখানে, কিন্তু আসলে কাজ করছে কিন্তু একটা, সেটা কি? জোড়া দেওয়ার কাজ করছে। তার মানে কানেক্ট করছে, তার মানে সংযোগ সৃষ্টি করছে, তাই এদেরকে বলা হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তাহলে কি কি? এই যে বলছে আইদার ডট ডট অর, নেদার নর, টু, সো ডট ডট দ্যাট, নট অনলি বাট অলসো। এরা সবসময় কি করবে? একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বসবে, কখনো আলাদা হয়ে বসবে না, তাই এদেরকে বলা হয় কোরিলেটিভ কনজাংশন। তাহলে কনজাংশন প্রধানত তিন প্রকার, এটা নিয়ে আমরা কথা বললাম। এবার দেখব যে কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার, সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা কাজ করব আজকে। সেটা হলো, দেখো এই কোঅর্ডিনেটিং কনজাংশন আবার চার প্রকার। কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার। তাহলে আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম সেটা কনজাংশন প্রধানত তিন প্রকার, সেটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। এবারে এই কোঅর্ডিনেটিং কনজাংশন চার প্রকার, তার মধ্যে কিভাবে হয় দেখো। কিউমুলেটিভ কনজাংশন। তাহলে কিউমুলেটিভ অর্থাৎ এটা এমন একটা কনজাংশন হবে যা শুধুমাত্র দুইটা সমশ্রেণীর বা সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করবে।
দুটা সমশ্রেণীর বা সমজাতীয় ওয়ার্ডকে যুক্ত করবে। যেমন দেখো, I have a new and blue pen. and দ্বারা এটাও অ্যাডজেক্টিভ এটাও অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করলো and দ্বারা। তাহলে আমরা কি শিখলাম? and দুটো সমশ্রেণীর ওয়ার্ডকে যুক্ত করলো, তাই এটা হচ্ছে কিউমুলেটিভ বা কাপুলেটিভ কনজাংশন। আরেকটা সেন্টেন্স দেখো, he came here and asked me about my action. এবার দেখো, and দ্বারা দুটো সমশ্রেণী বা সমজাতীয় ওয়ার্ড সেন্টেন্স যুক্ত হচ্ছে। he came here, সেখানে আসলো, and asked me about my action, এবং আমার কাজটা সম্পর্কে জিজ্ঞাসা করলো। একটা ঘটনার পরে যখন আরেকটা ঘটনা ঘটছে তখন কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন and হয়, এবং যেহেতু একই ধরনের সেন্টেন্সকে যুক্ত করছে তাই একে বলা হচ্ছে কাপুলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশন। এরপরে দেখো, অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন। আচ্ছা, অ্যাডভার্স অর্থ কি? অ্যাডভার্স অর্থ বিপরীত বা প্রতিকূল। অ্যাডভার্স অর্থ বিপরীত বা প্রতিকূল। অর্থাৎ যখন কোনো কনজাংশন দুটি ভিন্নধর্মী বিপরীত অর্থবোধক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করবে তখন তাকে আমরা বলবো অ্যাডভার্সেটিভ কনজাংশন। যেমন দেখো, হি ইজ টল বাট his friend is short. দেখো, শর্ট টল এক হলো কি, এ হচ্ছে টল, এ হচ্ছে শর্ট, তাহলে ভিন্ন অর্থবোধক বিপরীত ধর্মী, তাই এখানে কনজাংশন হয়েছে বাট। তাহলে বাট ইয়েট এরা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, কারণ এরা দুটো বিপরীত অর্থবোধক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করে। তাহলে আমরা এখানে বলবো এটা হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। এরপরে বলছে অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন। আচ্ছা, তুমি তো প্রথমে বুঝতে পারছো যে অল্টারনেটিভ মানে কি। অল্টারনেটিভ অর্থ বিকল্প। অল্টারনেটিভ অর্থ বিকল্প, অর্থাৎ এটা হলেও চলবে, ওইটা হলেও চলবে। তুমি এই রাস্তা দিয়েও যেতে পারবা, ওই রাস্তা দিয়েও যেতে পারবা। তুমি এই কাজটাও করতে পারবা, ওই কাজটাও করতে পারবা। তাহলে যে কনজাংশনগুলো দ্বারা বিকল্প কোনো কিছু প্রকাশ পায় তাকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশন। যেমন ইউ মে ইউজ আ পেন or a pencil. দেখো, or বিকল্প, এটাও পেনও ব্যবহার করা যাবে, এই পেনটাও ব্যবহার করা যাবে, আবার পেন্সিলটাও ব্যবহার করা যাবে। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। তাহলে এই যে বিকল্প অর্থ প্রকাশ করলে, তখন তুমি অর কনজাংশন ব্যবহার করছো। তাহলে যে সমস্ত কনজাংশন দ্বারা কোনো বিকল্প অর্থবোধক ওয়ার্ড বা সেন্টেন্সকে যুক্ত করা হয় তাদেরকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশন। এবং আরেকটা দেখো, সেটা হচ্ছে এই কিউমুলেটিভ বা কাপুলেটিভ কনজাংশনের যে ভাগগুলো, এটা নিয়েই আমরা কাজ করছি। সেটা হলো কিভাবে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ডকে যুক্ত করা যায়, কিভাবে একটা সেন্টেন্স বা ওয়ার্ডকে সঠিকভাবে যুক্ত করে তোলা যায়, আমরা সেইটা নিয়ে কাজ করছি। আসলে কোনো ব্যাপারে না, তোমার আসলে কাজের ধরনটা চেঞ্জ হওয়া দরকার। সেই পরিস্থিতি এবং কাজের ধরনের চেঞ্জের উপর ভিত্তি করে তোমাকে কনজাংশন ব্যবহার করতে শিখতে হবে। আচ্ছা, তুমি যে কাজগুলো করো, কাজটা একটা কারণ বা ফলাফল থাকে, তাই না? অবশ্যই কাজের কারণ ও ফলাফল থাকে। সেটা কি দিয়ে প্রকাশ করবা? এই যে ডি নাম্বার, সেটা হচ্ছে ইলারেটিভ কনজাংশন।
ইলাটিভ কনজাংশন। তাহলে ইলাটিভ কথার অর্থ হচ্ছে কি? কার্যকরণ সম্পর্ক, অর্থাৎ তুমি যে কাজ করো তার কারণ থাকে, তার ফলাফল থাকে। তাহলে যে সমস্ত কনজাংশন দ্বারা কোনো কাজের কারণ ও ফলাফল প্রকাশ পায় তাদেরকে বলা হবে ইলাটিভ কনজাংশন। তাহলে আমরা এখানে এটা করে দেখাই কেমন হয়। হি worked hard, therefore he cut a brilliant figure in the exam. এবার দেখো therefore, so, as a result, এরা হচ্ছে ইলাটিভ কনজাংশন। কি কি? so, therefore, as a result, hence, so, therefore, as a result, hence, এরা হচ্ছে ইলাটিভ কনজাংশন। কারণ এরা সবসময় কোনো কাজের কারণ ও ফলাফলের উপর গুরুত্ব দেয় বা জোর দেয় বা এরা প্রকাশ করে। তাহলে my dear viewers, now you can easily understand about the basic division and the basic all. My dear viewers, please follow my channel, and you know it is called English Grammar A Salam. Please like it, subscribe it, and tell your friends to share it and subscribe it, so that the others, I mean your friends, can also know about it. So thank you.